এই মাসটা হচ্ছে আমার, এই রোজাটা হচ্ছে আমার লাস্ট রোজা বাবার বাড়িতে। বাবা মা যতই বলুক প্রত্যেক দিন চলে আসবে, রমজান অফিস যাওয়ার পর আমি নিয়ে চলে আসবো। বাবা বলে একই সাথে বেড়ে ওঠা দু ভাই বোন, আমি আর ভাই, তো প্রত্যেকটা ফ্যামিলির কথা। হঠাৎ করে বড় হয়ে মেয়েটা জানতে পারে যে বাড়িটা তার না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে বাজে ওই 4টে নাগাদ। ঘুম থেকে উঠলাম, এখন ভাই আর মানাকে ডাকছি, সেহরি করতে যাব নিচে। প্রথম দিন যেদিন ভোরবেলায় উঠেছিলাম একটু অস্বস্তি লাগছিল, ধীরে ধীরে এমন অভ্যেস হয়ে গেছে যে আর কিছু মনেই হয় না। বাবা যাচ্ছে সাইডে একটু ফলমূল আনতে, বাকি রয়েছে সেটাই আনতে। আবার ওই দেখো মার্বেল এসছে ওইখানটা করে, আমাদের নিচেটা মার্বেল হবে। মেঝে করার ইচ্ছা ছিল কিন্তু বাবা আবার শখ করে করবে মার্বেল, তাই তো? সুন্দর লাগছে। সামনে না ক্যামেরা হার আমার বয়স্ক মা কে যাও, কেন আছো? তাড়াতাড়ি চলে আসবে, আর সময় নেই বেশি। এই যে সেহরি করে শুয়েছিলাম, তারপরে বেলাতে উঠেছি, জানো তো? বেলাতে উঠে তারপরে আর ব্লগ করা হয়নি। বাচ্চা তেল এসেছি না কি রে? এটা ছুটকি। তো আমাদের তো এই গ্রসারি শপিংটা মেনলি অনলাইনেই করা হয়, মানে টুকিটাকি জিনিসপত্রগুলো মা বাবা নিয়ে চলে আসে এমনি সব থেকে। কিন্তু তোমাদের অনেকদিন আগে থেকে দেখেছি, আর এখন অনেকেরই দেখেছি অনলাইনেই করে। এখানে অনেক হ্যাঁ, আমার ব্লগে যারা দেখে তারা তো জানে অনেকটা রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর কি বলতো, দোকানে গেলে যেটা দাম সেই দামটাই নাই, 1 টাকাও কমাতে চায় না নর্মাল দোকানে, কিন্তু এইগুলো থেকে একটু অফার পাওয়া যায়। তো সমস্ত কিছু মা নিয়ে নিয়েছে। আর এখন ঈদ বলো, আমাদের অনুষ্ঠান বলো, সবকিছুই তো একেবারে কাছাকাছি। তো মা এখানে নিয়ে নিয়েছে হলুদ, সার্ফ, তেল, চা পাতা, আটা। এটা কি মা? ও, এটা হচ্ছে চিলি পাউডার। এখানে হচ্ছে মুসুর ডাল, লাল ডাল। এই তেলগুলো আগে আমার বাবা মা না বিগ বাজার থেকে আনতো, জানো তো? তখন তো আর এত অনলাইন ছিল না। হ্যাঁ, যাই মানে এরকম ডাব্বা আনতো। আর এখানে অনেকগুলো, বাবারে বিয়ে বাড়িতে অনেক খাওয়া দাওয়া হবে, আর তাই জন্য আগে থেকে আমার মা এতগুলো হারপিক আনিয়ে রেখেছে। ভাবো গাইস, ভাবো। আর মেয়েছের জন্য যে লাইজল, তারপরে খেয়ে দিয়ে তো হাতও ধুতে হবে, তাই জন্য নিয়ে চলে এসছে। তো এইগুলো এখন তুলতে হবে। হ্যাঁ, সাবান। তো চলো এগুলো তুলে নিই। একটা দুটো না, বেশ অনেকগুলো মার্বেল এসছে, পুরো ফ্লোরটাই মার্বেল করা হবে। ওখানে এখানে দেখো, এই জায়গাটা সুন্দর করে একটা বারান্দা মতো করা হয়েছে। আমি আজকে খেয়াল করলাম, ভাবো কবে থেকে করা হয়েছে, আজকে আমি এটা দেখছি। এই দেখো অনেকগুলো মার্বেল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, আর ওখানে অনেকগুলো রয়েছে। যাই হোক, মার্বেল হয়ে গেলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। শখটাও তো পূরণ করতে হবে গাইস, তাই না বলো? শুধু সেভিংস করলে আর হয়? এগুলো ছোট ছোট শখ পূরণ করতে হবে, যেটা বাবা সবসময়ই করে চলেছে। ঘড়িতে বাজে 5টা বাজতে 10, ইফতারের টাইম প্রায় হয়েই আসছে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালগুলো সব এসেছে, মা ওগুলোকে মা ডিব্বে তো কম পড়ে গেছে, মানে ডাব্বা আছে ভরতে হবে। তুমি যে এত নতুন সেদিন ডাব্বাগুলো নিয়ে এলে, সব ওই জন্য এরকম করে করে সব করে রেখেছি, ডিব্বা আছে, গোছাতে হবে, তাই তো? মায়ের স্টকে বড়ি দেখো, কত বড়ি রয়েছে ওখানে। ওটা থাকলেই হয়ে গেল, আমাদের আনন্দের শেষ নেই, বলো মা? নজর দিবি না বড়িতে, তোকে দিয়ে দেবো ফ্ল্যাটে 1 ডিব্বে। হ্যাঁ, আমি রমজান তো খাই না, আমি একা একাই খাবো। হ্যাঁ, এখানেও কিছু রাখলাম, এই যে সাবান টাবান গুলো, কি করবো, আটে না। এত বড় সংসার হলে আর হবে? কোথায় রাখবো? থাক না, এখন রেখে দাও। হাত পাবি না, এক জ্বালা। আমি হাত পাবো না মানে তুমি কি বলতে চাইছো? আমাকে বেটে বললে? এইটাতে রাখতে পারবি? কোনটাতে? ওই উপরে এইটা, হ্যান্ড ওয়াশ। গাইস, মান সম্মানের ব্যাপার। ওরে না, পড়ে যাবে। পড়বে না, মুখ বাঁধা, মুখ সিল করা, পড়বে না, মুখ সিল। কি রান্না করেছো মা? কি রান্না করেছো আজকে? আজ রান্না করেছি, ভাত করলাম। আচ্ছা, এই যে ভাত করলাম,
কলার মোচার তরকারি করলাম। ওয়াও কি সুন্দর দেখতে তরকারি। যে ইলিশ মাছের ঝাল। ও মা, অসময়ে তুমি ইলিশ কোথা থেকে পেলে? তোর বাপি ওয়াসামা তো তোদের জন্য আনে, সময় তো আনে। সত্যি বাবারাই পারে। হ্যাঁ, এইটা কি মাছ? এই যে সাইডে এটা এক দুটো পাবদা মাছ এনেছিল, বাকি ওই তো সর্ষে বাটা কালো জিরে দিয়ে। কুমড়ো ছিল, কুমড়োটা একটু ঘন্ট করে দিয়েছি, ঢেঁড়স ভাজা করেছি। মানে রোজার দিনেও তুমি কমাবে না, করতেই হবে। হ্যাঁ করলাম, এখন সব রান্না করলাম। হ্যাঁ। এই যে ভাত করলাম, ফলও কাটা হয়ে গেছে ফলও নিশ্চয়। কাটা হয়ে গেছে। এই যে আঙ্গুর সাজিয়ে ধুয়ে রাখলাম, ফল বাকি আছে, এখন আনবে আনারস, তরমুজ। তরমুজ। এটাই তো মেন টপার। আমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন সকলকে এইভাবে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে। আল্লাহ দুনিয়াটাকে তুমি ভালো রেখো, সুস্থ রাখো। আল্লাহ যেন ইয়া রব্বিল আলামিন সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। একদম। আল্লাহ তুমি রাখলে ভালো, তাহলে তো ভালো থাকবে। তুমি সকলকে ভালো রাখো আল্লাহ। মানসিক ভাবেও যেন ভালো থাকে, আল্লাহ যেন মানসিক ভাবেও যেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন শান্তি দেয়, আল্লাহ যেন সুস্থ রাখে। একদম। এইবারে হচ্ছে আনারস। আনারসটা নাকি আজকে মিষ্টি আছে, বাবাকে নাকি দোকানদার বলেছে আজকে অনেক মিষ্টি হবে। দেখা যাক কেমন মিষ্টি হয়। যা দাম নেয় আনারসের। বাবা বলেছে বাবাকে বেশি করে শসা দিতে, বাবাকে বেশি করে আগে শসাটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই অসময়ে ইলিশ ভেবেই অবাক লাগছে, টেস্ট কিরকম হবে দেখা যাক। টেস্টি, রান্নাটা অনেক টেস্টি হয়েছে, তাই জন্য টেস্টি, নাহলে মাছটা নিজস্ব স্বাদ নেই। কতবার কল করলাম আমি, আমার চিন্তা হয় না রাস্তা দিয়ে আসছো। এইটুকু আসতে 10 থেকে 15 মিনিট লাগে, 20 মিনিট হয়ে গেছে, আমার তো চিন্তা হয়। 7 মিনিটে দাঁড়িয়েছিলাম 20 মিনিট। আচ্ছা কি বোন এগরোলটা বেচারা বাধ্য হয়ে দিল, কারণ যদি নজর টজর লাগিয়ে দেয় রমজান, সেই জন্য ভয়েতে একটুখানি দিল, তাই তো। রোজ দিলে ডিমটা বের করে ও ডিমটা বার করে নি, তোমাকে ময়দাটা দিয়েছে, বুঝতে পারছো। রোজার দিনে শান্তিতে চাই খাওয়া যায় না, জানো তো। এখন মা চা করে এনেছে, বোনের আদা চা, আমাদের হচ্ছে দুধ চা। এত গরম হঠাৎ করে পড়ে যাবে, জাস্ট ভাবতেই পারিনি যে এই লেভেলে গরম পড়ে যাবে। বাইরে বেরোচ্ছি আর ভিতরে আসছি তো গলা পুরো শুকিয়ে যাচ্ছে। যাই হোক, কাল রাতে আর ব্লগটা এন্ড করিনি, ভাবলাম যে ভাবিনি কিছুই, ঘুমিয়ে পড়েছিলাম, আসলে সত্যি কথা এটাই। তো ব্লগটা এন্ড করা হয়নি, অল্প কিছু শ্যুট করেছিলাম, বেশি তেমন কিছু শ্যুট করিনি। আর আজকে এখন ব্লগটা এন্ড করবো, তার আগে তোমাদের কয়েকটা কথা বলি। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কে কোথা থেকে ব্লগ দেখো প্লিজ জানিও। সবাই মোটামুটি যারা আমাদেরকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, জানিয়েছো বাঁকুড়া, বীরভূম, মালদা, কালিয়াচক, উত্তর দিনাজপুর, আসাম, সিকিম, বাংলাদেশ, বহরমপুর, তারপরে মেটিয়াব্রুজ, আমতা, মশাট, আন্দুল, মানে হাওড়া, হুগলি, এইভাবে আমি বলছি, নামগুলো আলাদা আলাদা আমার মনে পড়ছে না। তো এত এত মানুষ এত জায়গা থেকে আমাদের ব্লগ দেখো। আমি জানি না আমার ব্লগে তোমরা কেন এতটা ভালোবাসো আমার ব্লগকে। যে কজনই মানুষ ভালোবাসো না কেন, খুব মন থেকে ভালোবাসো। মানে আমার পরিবারে যা হয়, দেখো আমার সাথে স্পেশালি যা যা হয় বা আমি যতটুকু শেয়ার করতে পারি, সেইগুলোর মধ্যে আমি তোমাদের সাথে চেষ্টা করি অনেস্টলি সবটা শেয়ার করার। কোনো কিছু বানিয়ে বা ভিডিও করতে হবে বা করতে হবে এজন্য আমি কিছু করি না, কারণ আমার মনে হয় যে এই কজন মানুষ আমার থেকেই যাবে। তারা জানে যে রোশনারা বা তার পরিবারটা কেমন, লাস্ট 3-4 বছর ধরে যারা আমার সাথে রয়েছে তোমরা। আর একটা কথা যেটা না বললেই নয়, তোমরা কি জানো একটা কথা, এই মাসটা হচ্ছে আমার, না থাক এটা আর বলছি না, এখন পরে বলবো। এই রোজাটা হচ্ছে আমার লাস্ট রোজা বাবার বাড়িতে। হ্যাঁ, তোমরা সবাই দোয়া করো, এখন তোমাদের দোয়ার আমার অনেক প্রয়োজন। আমি নতুন জীবনটা নিজেদের মতো করে শুরু করতে চাইছি, সেটা অনেক অপেক্ষার পর নিজেরা একটা সুন্দর সংসার করতে চলেছি। বলতে বলতে আমি একটুখানি ইমোশনাল হয়ে ওখানে। তো বাবার সামনে থেকে আমি বলতেই পারছি না যে বাবা আর কদিন পর আমি চলে যাব,
মাকে মানে মা এটা ভাবছেই না, আর বাবা এটা আমাকে বলতেই দিচ্ছে না, যখনই বলছি রেখে যাচ্ছে। বাট আমি চেষ্টা করবো সবসময় শক্ত থাকার। দেখো আর একটা কথা, অনেকগুলো বছর এখানে কাটিয়েছি তো, সমস্ত আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, সমস্ত কিছুর সাথে আমি জড়িত। সে বাবা মার মান অভিমান থেকে শুরু করে ঘরের একটা ছোট জিনিস কেনা, সব কিছুতেই আমি জড়িয়ে, সব কিছুতেই রোশনা 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 রোশনা। এবার সেটার ইতি টানার পালা, তাই না? তো জানি না কিভাবে কি হবে, বা মাঝে মাঝে রাত 2-3টের দিকে না কান্না পেয়ে যাচ্ছে। একদিকে খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো, রমজানের কাছে যাব, আমরা একসাথে থাকবো, বিয়ের পরে মেয়েদের তার বরের সাথে থাকাটাই হচ্ছে বেস্ট। আবার আরেকদিকে দুঃখ হয়, ফোনের সাথে প্রায় 14-15 বছর ধরে একসাথে ঘুমাই, 3-4 বছর যখন বয়স তখন থেকেও আমার সাথে থাকে। মানা 1 বছর হলো, 1.5 বছর হয়নি, 1 বছর 1 মাস হলো এসছে। তো ওর সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। ভাই, সবসময় আমাদের খুনসুটির সম্পর্ক, এগুলো সবটা প্রতিদিন তো আর এখন থেকে হবে না। বাবা মা যতই বলুক প্রত্যেক দিন চলে আসবে, রমজান অফিস যাওয়ার পর আমি নিয়ে চলে আসবো বাবা বলে, কিন্তু সত্যি কি এটা হয়? হয়তো প্রথম হবে, তারপরে কি আর এটা, আমারও তো ঘর হবে, তার কাজ রয়েছে, কত কিছু। মায়ের নাকি যেতে পারে? আমরা মেয়েরা অনেক কিছু মানিয়ে নিই, আমরা মেয়েরা অন্যরকম, তাই না? ছেলেরা কি পারবে এতটা মানাতে? দেখো, একই সাথে বেড়ে ওঠা 2 ভাই বোন, আমি আর ভাই, তো প্রত্যেকটা ফ্যামিলির কথাই বলছি, 2 ভাই বোন বেড়ে ওঠে একই রকম খাবার খেয়ে, একই রকম ভালোবাসা পেয়ে। হঠাৎ করে বড় হয়ে মেয়েটা জানতে পারে যে বাড়িটা তার না, বা বাড়িটা তার না নয়, মানে তাকে অন্য জায়গায় চলে যেতে হবে। এটা মেনে নেওয়াটা একটুখানি কষ্টকর। যাই হোক, সবকিছুই আমাদের সমাজের নিয়ম, আর আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। হ্যাঁ, এত কিছুর পরও হাজারো দুঃখ কষ্ট মান অভিমানের পর এটা সত্যি যে জীবনে যা চেয়েছি আল্লাহ দেরিতে হলেও সেটাই আমাকে দিয়েছে। আমার পছন্দের মানুষটাকে, যাকে আমি ভালোবেসেছি এত বছর ধরে, যে সম্পর্কটাকে আগলে রেখেছি দুজনে মিলে এরকম শক্ত করে, সেই সম্পর্কটা তো পূর্ণতা পেয়েছে, বিয়ে হয়ে গেছে আমাদের। এইবারে একসাথে পথ চলা শুরু। সেটার জন্য অনেক দিন গুনেছি, অনেক স্বপ্ন দেখেছি। তো ঠিক আছে না, কষ্ট না, আনন্দ। কষ্ট হলে আর আনন্দের কথাগুলো ভাববো, ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, তোমরাও যারা আমাকে কমেন্ট করো যে দিদি অমুককে ভালোবাসি, বা এটা বাড়িতে মানছে না, করছে না, দেখো আমি বাড়ির দিকটা পরে আসছে। আমি আগে দেখবো যে তুমি তার সাথে হ্যাপি কিনা, সে তোমাকে সম্মান করে কিনা। ভালোবাসার থেকে সম্মান অনেক ওপরে, বিশ্বাস করো। শুধু ভালোবাসি বললাম আর তোমাকে আমি রাস্তাঘাটে অপমান করলাম, বা তোমার আমি মূল্য দিলাম না, তোমার কথার দাম দিলাম না, এটা ভালোবাসা হয় না। এভাবে একটা সম্পর্ক হয় না। সবসময় দেখবে সে তোমাকে সম্মান দিচ্ছে কিনা, তোমার পরিবারকে সম্মান দিচ্ছে, আর তোমার মতামতের গুরুত্ব দিচ্ছে কিনা। স্পেশালি একটা মেয়েকে এটা দেখতে হবে যে সেই ছেলেটা তোমার মতামতের গুরুত্ব দিচ্ছে নাকি ছেলে একটা ইগো নিয়ে থাকছে, আমার কথাই শেষ কথা। এইরকম মেন্টালিটিতে যারা থাকে, আমি তো তাদের সাথে থাকতে পারবো না। আমার বাবা ওইভাবে আমাকে বড় করেনি। আমার বরের সাথেও ধর আমাদের 11 বছরের বন্ধুত্ব 12 বছর হতে যায়, বা আমার ভাই আছে বাড়িতে, আমাদের বাড়ির ছেলেরা এরকম না। সবসময় মেয়েদের প্রায়োরিটি দেয়, তাদের মতামতের গুরুত্ব দেয়। তো জীবনে দেখবে সেই মানুষটা তোমাকে কতটা ভালো রাখছে, মূল্য দিচ্ছে, শুনছে, তার সাথে থেকে যেও। বাড়ির লোক আজ না হোক কাল মেনে নেবে, ঠিক। সে যদি, হ্যাঁ, আজও তোমাদের আগেও বলে যে আমাদের সমাজে একটা ছেলের নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি দরকারি, কারণ সমাজ এভাবেই তৈরি। তবে আজকের দিনে একটা হ্যাপি লাইফ লিড করতে গেলে ছেলে মেয়ে দুজনেরই ইনকাম করা প্রচণ্ড প্রয়োজন। কারণ আমরা যেভাবে বাইরে আগে মায়েদের দিনে এত বাইরে খাওয়া দাওয়া ছিল না, এত বিলাসিতা ছিল না, ছিল সোনা দানা গয়না বাড়ি গাড়ি হয়তো ছিল, কিন্তু এই রেস্টুরেন্টে রোজ রোজ যাওয়া বা এত শপিং তো ছিল না। তো এগুলোর জন্য এখন দুজনকেই ইনকাম করতে হবে। হ্যাপি লাইফ লিড করতে গেলে
দুজনেরই ইনকাম প্রয়োজন। তো সবসময় বলবো দুজনেই ইনকাম করার আগে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো, তারপরে বাড়িতে বোঝাবে। যদি না বোঝে নিজেদের ডিসিশন নিজেরা নেবে, কারণ মানুষটা একবার চলে গেলে আর পাবে না, এটাও সত্যি। আর সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ভালো রাখবে, আর সে যদি তোমাকে ভালো না রাখে, সম্মান না দেয়, শুধু লোক জেনে গেছে আমি ওকে ভালোবাসি বলে, কখনো তার সাথে থেকেও না। জীবন তো ছোট্ট, সেটাকে আমাদের আনন্দ করতে হবে, উপভোগ করতে হবে। কেউ বলেনি তোমাকে তার জন্য কষ্টে বেঁচে থাকতে হবে, না। তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে, অনেক, তাদের স্যাক্রিফাইস গুলো তোমাকে মনে রাখতে হবে। সে যদি তোমাকে ভালো না রাখে, তুমি সেই সম্পর্ক থেকে হাসতে হাসতে বেরিয়ে যাবে। হ্যাঁ আমি জানি হাসতে হাসতে বেরিয়ে যাওয়া যায় না, কষ্ট হবে, কিন্তু আমরা মানুষ, আমরা সব পারি। 1 বছর 2 বছর কষ্ট হবে, তারপরে আমরা যে বেটার, যে বেস্ট তোমার জন্য, তাকে ঠিক পাবে, তার সাথে ভালো থাকবে। কেন বেকার একটা খারাপ মানুষের সাথে থেকে নিজেকে কষ্ট দেবে? কোনো মানে হয় না। আর যে ভালো, তার জন্য লড়াইটা লড়ে যাবে, তার সাথে শক্তভাবে থেকে যাবে, তাকে সাপোর্ট দেবে, সময় দেবে। সময় খুব দামি। তো চলো, অনেক কিছুই বলে ফেললাম, এর সাথে আজকের ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। দেখো, অন্তরে যা থাকে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার সত্যিই বাড়ির পরিবারের লোক। তোমাদের সাথে সত্যিই রাস্তায় যখন আমার দেখা হয়, আমার অনেক ভালো লাগে। যখন দিদি বলে আসো বা আন্টিরা আসে মেয়ে হিসাবে, আমাকে মেয়ে মনে করে, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমাকে অনেক অনেক কমেন্ট করে মোটিভেট করো তো সবাই, আর দোয়া করো। হ্যাঁ চলো, টাটা।